الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للقاسية قلوبهم من ذكر الله وقال النبي عليه الصلاة والسلام لعن الله من لعن والده ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من منار الأرض أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বড় ইহসান, বড় করুণা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাক মসজিদে নিয়ে আসলেন। সকল জাহায় ঝামেলা কাজকর্ম সব কিছু থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের হুকুম আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা চাই। এখনও অনেক মানুষ নিজের হাতের কাজ থেকে ফারেক হইতে পারে নাই, নিজের হাতের কাজ থেকে অবসর হইতে পারে নাই, অথচ আল্লাহ তাআলার ভাষ্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন তোমরা সকল কাজকর্ম বেচাকিনা ছেড়ে আল্লাহর স্মরণে অর্থাৎ মসজিদের দিকে চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক বলছেন জুমার আজান হয়ে গেলে মসজিদের দিকে চলে যাও, এটার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। আর আমরা কল্যাণ খুঁজতেছি অন্য জিনিসের মধ্যে, যার কারণে আমরা কখনো কল্যাণ পাই না, জীবন বেড়া অকল্যাণই বহন করি। যাই হোক, আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন দুই একটা কথা বলব। বনি আদম প্রত্যেকেই হলো গুনাহগার। আল্লাহর হাবিব বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম প্রত্যেকেই গুনাহগার। আল্লাহর হাবিবের এই ভাষ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই গুনাহগার, কারো কম কারো বেশি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। বনি আদম ভুলের ঊর্ধ্বে নয়, শুধুমাত্র একমাত্র নিষ্পাপ হলো নবীগণ এবং ফেরেশতাগণ।
এই জন্য গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে তওবা করতে হবে। গুনাহ একটা খারাপ জিনিস, এই গুনাহের অনেকগুলো ক্ষতি রয়েছে। আজকে আমরা গুনাহের 10টা ক্ষতি সম্পর্কে আলোচনা করব। গুনাহের 1 নম্বর ক্ষতি হইল, গুনাহ করলে আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধ রাগ ওই বান্দার উপর আপতিত হয়। গুনাহের 1 নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলার রাগ ক্রোধ গোসা ওই ব্যক্তির ওপর আপতিত হয়। আল্লাহ তাআলা লানত করছে, যারা গুনাহ করবে তাদের উপর লানত করছে কিছু কিছু গুনার ক্ষেত্রে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাহু ওয়া লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান আওয়া মুহদিসান ওয়া লা'নাল্লাহু মান মানারাল আরদি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর লানত করেছে যেই ব্যক্তি তার মাতা পিতার উপর লানত করে। মাতা পিতার উপর যে লানত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর লানত করেছেন। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর লানত করেন যেই ব্যক্তি তার মাতা পিতার ওপর লানত করেন। ওয়া লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর লানত করেন যেই ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত কোনো গবাদি পশুকে জবেহ করে। আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নাম ব্যতীত যদি কোনো প্রাণী পশুকে জবেহ করা হয় তাহলে আমাদের মাযহাব অনুযায়ী ওই প্রাণী আর খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এই জন্য হিন্দুদের দোকান থেকে গোশত কিনা যাবে না, ওরা তো আল্লাহর নাম নিয়ে জবাই করে না, অতএব ওই গোশত খাওয়া যাবে না, হারাম। ওয়া লা'নাল্লাহু মান আওয়া মুহদিসান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর লানত করেন যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, অন্যায় কাজ করতেছে তারপরে তাকে আশ্রয় দিতেছে, গুনাহের কাজ করতেছে তারপরে তাকে সাহায্য সহযোগিতা করতেছে। ওয়া লা'নাল্লাহু মান মানারাল আরদি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন যে ব্যক্তি জমিনের সীমানার খুঁটি নড়চড় করে। জমিনের খুঁটি, সীমানায় খুঁটি গাড়ে না আইলে, ওই আইল দেখবেন কিছু মানুষ থাকে একসার খালি উঠায় হেনে গাড়বো, উঠায় ওখানে গাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির উপরও লানত করেছেন। তাহলে গুনাহ করলে আল্লাহ পাকের গজব, পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর গুসা হন। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি মদ পান করে এবং মদ সরবরাহ করে, মদ তৈরি করে, মদের লেনদেন করে, এই সকলের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, মদ শরাব এটা হলো সকল গুনাহের মূল, সকল গুনাহের মূল। তাহলে আমরা হাদিস থেকে পেলাম গুনাহের 1 নম্বর ক্ষতি হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ ক্রোধ ওই বান্দার উপর আপতিত হয়, আল্লাহ পাক ওই বান্দার উপর লানত করেন। গুনার 2 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে
মানুষ অপমানিত এবং লাঞ্ছিত হয়। গুনাহ করলে আর ইজ্জত পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। উহুদটা যতই দেখবেন কত মানুষ কত সম্মানী, ওই উহুদ দিয়েই সম্মানী। যে প্রকৃতপক্ষে গুনাহের সাথে জড়িত সে প্রকৃত সম্মান পাইতে পারে না, কারণ গুনার মাধ্যমে সম্মান আসে না, বেইজ্জতি আসে। কি আসে? বেইজ্জতি আসে। এই জন্য গুনাহের 2 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ অপমানিত এবং লাঞ্ছিত হয়। ক্বালা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু যুনুবা তামিতুল কুলুবা, আমি দেখেছি, রাআইতু যুনুবা, আমি গুনাহকে দেখেছি, তামিতুল কুলুবা, অন্তরকে মেরে ফেলে। যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে তার অন্তর মরে যায়, অন্তর মরে যায়। ওয়াতারকুল জুনুবি হায়াতুল কুলুবি, গুনাহ ছেড়ে দেওয়া অন্তরকে জীবিত করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলে, যদি কোনো ব্যক্তি গুনাহ ছেড়ে দিল তাহলে কেমন যেন সে তার অন্তরকে জীবিত করল। আবার খায়রুল লিনাফসিকা ইসয়াদুহা, কোনো ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দেয় এটা তার নফসের জন্য উত্তম কল্যাণকর হবে। তাহলে গুনার মাধ্যমে ওয়াকদ ইউরিসু যুল্লা ইদমানুহা, আর কোনো ব্যক্তি যদি গুনাহ করতেই থাকে, একটা গুনার ওপর অটল থাকে, তাহলে এই গুনাহটা তাকে লাঞ্ছিত অপমানিত করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখেছি গুনাহ করলে মানুষের অন্তর মরে যায়, আর কোনো গুনাহের ওপর অবিচল থাকলে, গুনাহটা বারবার করলে সেই ব্যক্তি বেইজ্জতি হয়। যদি কোনো ব্যক্তি গুনাহকে ছেড়ে দেয় তাহলে তার অন্তরটা জীবিত হয়ে যায়, আর গুনাহ ছেড়ে দেওয়া এটা তার নফসের জন্য, অন্তরের জন্য উত্তম। গুনাহর মাধ্যমে মানুষ লাঞ্ছিত হয়। তাহলে 2 নম্বর আমরা যেটা জানলাম, গুনাহর মাধ্যমে মানুষ অপমানিত লাঞ্ছিত হয়। গুনাহের 3 নম্বর ক্ষতি হইল গুনাহর মাধ্যমে মানুষ জানা এলেমকে ভুলে যায়, জানা এলেমকে ভুলে যায়। অনেক কিছু জানছে, শিখছে, মনে থাকে না। যখন মানুষ গুনাহ করতে থাকে তখন তার জানা জিনিসও ভুলা যায়, জানা জিনিসও কি ভুলা যায়। কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা উশকিলাত আলাইহি মাসআলাতুন, ইযা উশকিলাত আলাইহি মাসআলাতুন ফাকালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন উহাদ্দিসুহু। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমরা তার অনুসারী। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমার কাছে কোনো মাসআলা খটকা লাগতো তখন আমি আমার সাথী সঙ্গীদেরকে বলতাম, এই খটকা লাগাটা একমাত্র গুনাহের কারণে হয়েছে, যেটা আমি ধারণা করি। ওয়া কানা ইস্তাগফিরুহু, সাথে সাথে সে তওবা ইস্তিগফার করে নিত। ওয়া রুবামা ওয়াকাদ রুবামা কামা ওয়া সাল্লা, সে দাঁড়িয়ে যেত, নামাজ পড়তো। বা তুনকাশাফু লাহুল মাসআলাতু, ফলে তার কাছে মাসালাটা হল হয়ে যাইত, সমাধান হয়ে যাইত। ওয়াকুলু রাজাউতু ইন্নী তিবা আলাই, এবং সে বলতো এখন আমার তওবা কবুল হয়েছে, এখন আমার তওবা কবুল হয়েছে। বলছিলাম গুনার মাধ্যমে মানুষ ভুলে যায়, মানুষ কি জানা জিনিসও ভুলে যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমার কাছে কোনো মাসালা খটকা লাগতো তখন আমি সাথী সঙ্গীদেরকে বলতাম যে এটা গুনাহের কারণেই হয়েছে, যেটা আমি ধারণা করতেছি। সাথে সাথে সে ইস্তিগফার তওবা করে নিত আর নামাজ পড়তো, ফলে তার মাসালাটা হল হয়ে যাইত। আর সে বলতো, আমি ধারণা করছি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নিছেন। قال الإمام الشافعي رحمه الله شكوت إلى وكيع سوء حفظي شكوت إلى وكيع سوء حفظي فأرشدني إلى ترك المعاصي وأخبرني بأن العلم نور ونور الله لا يهدى للعاصي। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ ইমাম শাফি, একজন কি ইমাম, 4টা মাযহাব, তার মধ্যে থেকে ইমাম শাফি মাযহাব। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদের কাছে অভিযোগ করলাম স্মরণ শক্তির জন্য। মুখস্থ করলে থাকে না,
ওকি তার উস্তাদ ওকি রহমাতুল্লাহ আলাইহির কাছে অভিযোগ করলো। ওকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারকুল মাআসি, তুমি গুনাহ ছেড়ে দাও। তুমি কি করো? গুনাহ ছেড়ে দাও। সাথে সাথে বললেন ওয়া আখবারানি বি আন্নাল ইলমা নূরুন, সাথে সাথে তাকে সংবাদ দিল যে এলেম এটা হলো আল্লাহ তাআলার নূর। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লি আসি, আর আল্লাহ তাআলার নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। গুনাহগারকে কী করা হয় না? দেওয়া হয় না। অনেক লাপান মাদ্রাসায় পড়ে বাসা আইসা বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যায়, বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যায়। ফলে এক সময় সে ঝরে পড়ে। এক সময় কি ঝরে পড়ে? কেন? বি আন্নাল ইলমা নূরুন, এলেম এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লি আসি, আর আল্লাহ তাআলার নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। এই জন্য সাবধান। আমরা যাদের আমাদের আত্মীয় স্বজন, বাচ্চা নাতি পুতি যারা মাদ্রাসায় পড়ে, বাসায় আসলে খুব সচেতন থাকতে হবে, তাদেরকে গার্ড দিতে হবে, তাদের পিছনে পিছনে থাকতে হবে যে কোথায় যায় কি করে। বিশেষ করে মোবাইল থেকে দূরে রাখতে হবে। একবার গুনাহের সাথে জড়িত হয়ে গেলে, গুনার মজা পেয়ে গেলে সে আর মাদ্রাসায় যাইতে যাবে না। সাথে সাথে আল্লাহ পাকও তাকে কি করবেন না? এলেম দিবেন না। কারণ যদি মানুষ গুনাহ করা শুরু করে দেয়, এই গুনার সাথে কি হয় না? আল্লাহ তাআলার এলেম আসে না। আল্লাহ তাআলার কি এলেম আসে না। তাহলে গুনাহের 3 নম্বর যেই ক্ষতি সেটা হলো জানা এলেমকেও ভুলা যায়, জানা এলেমকেও ভুলা যায়। আমরা অনেক কিছু কী করছি? দোয়া কালাম মুখস্থ করছি, অনেকেই দোয়া কালাম মুখস্থ করছি, কিন্তু মুখস্থ থাকে না। মুখস্থ কি থাকে না? গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহের 4 নম্বর ক্ষতি হইল, গুনাহ করলে মানুষের অন্তর মরে যায় এবং শক্ত হয়ে যায়। গুনাহ করলে মানুষের অন্তর মরে যায় এবং শক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন লিল্লাওয়াইলুল লিল কাসিয়াতি লিকুলুবিহিম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল, উদাসীন, শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে হয় যাদের অন্তর গুনার মাধ্যমে শক্ত হয়ে গেছে, ভালো জিনিসও তাদের কাছে কি লাগে না? ভালো লাগে না। তখন খারাপটা শুনতে শুনতে, গুনাহ করতে করতে ওইটাই খালি ভালো লাগে। কেউ ভালো কথা বললো তার কাছে বিষের মতো লাগে। কি লাগে? ভালো কথা বললে যদি খারাপ লাগে, বুঝতে হবে আমার অন্তরটা গুনাহের কারণে মরে গেছে। ঠিক না? ভালো কথা তো ভালো লাগাই উচিত ছিল, ঠিক না? ভালো কথা ভালো লাগাই উচিত ছিল, এটাই স্বাভাবিক। ভালো কথা কেন খারাপ লাগে? কেন খারাপ লাগে ভালো কথা? ভালো কথা খারাপ এই জন্য লাগে যে গুনাহ করতে করতে আমার অন্তরটা মরে গেছে, শক্ত হয়ে গেছে। কী হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। গুনাহের 5 নম্বর ক্ষতি হইল কোরআন চর্চা না করাই হলো গুনাহ। এটা কোরআন ভুলে যাওয়ার কারণ। আল্লাহর হাবিব বলছেন একটা উট যখন বাঁধন ছাড়া থাকে, রশি ছাড়া থাকে, এই উটটা যত তাড়াতাড়ি পালায়ন করে তার চাইতে বেশি পালায়ন করে যদি কোরআনের ওপর চর্চা না থাকে, কোরআন ভিতর থেকে বের হয়ে যায়। কোরআন কি করে? ভিতর থেকে বের হয়ে যায়। উট যখন রশি ছাড়া রাখা হয়, বাঁধন ছাড়া রাখা হয়, এই উট কি পলায়ন করার ব্যাপারে খুব কি ফাস্ট। আল্লাহর হাবিব বোঝালেন উট কিভাবে পলায়ন করে, তার চাইতে বেশি বেশি গুণ ভিতর থেকে বের হয়ে যায় পলায়ন করে কোরআন যদি কোরআনের ওপর চর্চা না করা হয়। মাসআলা যদি কোরআনের ওপর চর্চা করা হয়, কোরআনের ওপর চর্চা করা সত্ত্বেও যদি কোরআন ভুলে যায় তাহলে গুনাহ হবে না। আর যদি কোরআনের ওপর চর্চা না করা হয়, এমত অবস্থায় ভুলে যায়, তাহলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই জন্য যার যেই কটা সূরা মুখস্থ আছে, অনেকে হাফেজ সাহেব আছে, কি করব? আমরা তেলাওয়াত সবসময় করব। যদি ভুলে যায়, হাফেজ সাহেবদের একটা সমস্যা, হাফেজ সাহেব বা আলেম যারাই হোক, কোরআন শরীফ যারা পড়তে পারছে বা যারা মুখস্থ করছে, এটা তেলাওয়াত না করার কারণে এক সময় এমন পরিস্থিতি হয়ে যায় যে দেখাও পড়তে পারে না, দেখাও পড়তে পারে না। এটা কত বড় একটা দুর্ভোগ। যেই কোরআন আমি মুখস্থ করছি, এই কোরআন এখন দেখা পড়তে পারি না। এর চাইতে দুর্ভাগা আর কিছু হইতে পারে? আর কিছু হইতে পারে না। বোঝা গেল আল্লাহ তাআলার ক্রোধ, রাগ, গুসা আমার উপর কি হয়ে গেছে? আপতিত হয়ে গেছে। এই জন্য কোরআনের উপর কী করতে হবে? চর্চা করতে হবে। গুনাহের 6 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। কি হয়? রিজিক থেকে বঞ্চিত হয়।
আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়া আজমিলু ফিত তালাবি ফাইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া ওয়া ইন আবতা আনহা ওয়াত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি ওয়াত্তাখিযু মা হাল্লা ওয়া দারু মা হারুমা। আল্লাহর হাবিব বলেন লোক সকলকে, মানুষদেরকে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের উত্তম পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। তোমরা ওই সময় পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের রিজিকটা বরাদ্দ থাকে। যদিও কারো কারো রিজিক একটু দেরিতে আসে, একটু দেরিতে আসে। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো এবং আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন, বৈধ করেছেন, ওইভাবে তোমরা ওইটাকে গ্রহণ করো। যেটা হারাম করেছে ওইটা তোমরা গ্রহণ করো না। একটা কথা মনে রাখবেন, আমার যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বরাদ্দ রাখছে সেটা তো আমি অবশ্যই পাবো, ঠিক না? অবশ্যই আমি পাবো সেটা। তাহলে আমি কেন অন্যায়ের কাজের সাথে জড়াবো? বিষয়টা তো এমন না যে আমি যদি সুদ খাই আমার রিজিক বাইরে যাবে, বাড়বে না। কারণ রিজিক তো বরাদ্দ আগে থেকে আছে, সুতরাং আমি সুদ খাইলে যে বাইরে যাবে, পারবে না। রিজিক যেটা আছে ওইটা বরাদ্দ আছে। এই জন্য আমরা সচেতন থাকব, সুদ ঘুষ থেকে কি থাকব, সচেতন থাকব। নামাজ পড়তে পড়তে যদি কপালে চিহ্ন ফেলাই দেই, চিহ্ন পড়াই ফেলাই, আর সুদের সাথে জড়িত একটা সেজদাও কবুল হবে না। এই জন্য সাবধান। যদি সুদ ঘুষ এই লাইনেই থাকে তাহলে আল্লাহ তাআলা ব্যবসার লাইন কেন রাখছেন? ব্যবসার ব্যবস্থা কেন রাখছেন? কর্মের ব্যবস্থা কেন রাখছেন? যদি ওইটা করতে হয়। এই জন্য পরিষ্কার আমরা মনে রাখবো, রিজিকের মালিক আল্লাহ। আমি কি খাবো না খাবো, কতটুকু রিজিক আসবে, এটা তো বরাদ্দই আছে। তাইলে আমি ঘুষের মধ্যে কেন জড়াবো? বিষয়টা এমন না যে ঘুষের সাথে জড়াইলাম আর আমার রিজিক বাইরে যাবে, বরাদ্দ যেটা আছে তার সাথে বাইরে যাবে না। ওটা কিঞ্চিত এক চুলো পরিমাণ কি হবে না, বাড়বে না। ওটা যেটা বরাদ্দ আছে বরাদ্দ। তাহলে কেন আমি এটার সাথে জড়াবো? আল্লাহ পাক ব্যবসার ব্যবস্থা করছেন। আল্লাহর হাবিব বলেন, আত্তাজিরু সাদুকুল আমিনুনা মা সিদ্দিকিনা ওয়ান নাবিয়্যিনা ওয়াশ শুহাদা। যদি কোনো ব্যক্তি সৎভাবে ব্যবসা করে, হক হালালি ব্যবসা করে, আর এমত অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি সিদ্দিক, নবী এবং শহীদদের সাথে তার হাসর নাসর হবে। কত ফজিলতের বিষয়! ব্যবসা করলাম, আবার নবীদের সাথে, আবার কি ওলিদের সাথে, শহীদদের সাথে আমার হাসর হবে। ব্যবসাটা হালাল তরিকা হইতে হবে। কী করতে হবে? হালাল তরিকা হইতে হবে। তাহলে গুনাহের 6 নম্বর ক্ষতি হইল, গুনাহ করলে মানুষ রিজিক থেকে কি হয়? বঞ্চিত হয়ে যায়, রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। গুনার 7 নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে এই গুনাহের কারণে ফেরেশতাদের রহমতের দোয়া থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আরশের কাছে এবং তার আশপাশে কিছু ফেরেশতা রয়েছে যারা আল্লাহ পাককে বিশ্বাস করেছে এবং তারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করে যারা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের হুকুম মেনে চলে। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন, এই জন্য গুনাহ করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে না। ফেরেশতাদের কি দোয়া পাওয়া যাবে না। যদি আমরা গুনাহ না করি তাহলে ফেরেশতাদের দোয়া আমরা কি অবশ্যই কি পাবো। আর যদি গুনাহ করি ফেরেশতাদের দোয়া থেকে আমরা মাহরুম হয়ে যাব। গুনাহের 7 নম্বর ক্ষতি হইল, গুনাহ করতে করতে মানুষ একসময় নিজেকেই ভুলে যায়। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছে, তোমরা আল্লাহ পাককে ভয় করো এবং তোমাদের উচিত আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করবে খুব চিন্তা ভাবনা করে তোমাদের কাজ করা উচিত। সাবধান, আল্লাহকে ভয় করো, তোমরা কি করতেছো না করতেছো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সব দেখতেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম, এবং তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়েও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যদি কেউ আল্লাহ তাআলাকে ভুলে যায় তাহলে আল্লাহ তাআলা তোমাদের নিজেদেরকেই ভুলাই দেবে। আমি আশরাফুল মাখলুকাত মুমিন মানুষ, আমার পরিচয় আমি নিজেই ভুলে যাব। আমি যে মানুষ
আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে ইবাদতের জন্য, এটা আমার খেয়ালই থাকবে না, আমি নিজেকেই ভুলে যাব। গুনাহ করতে করতে মানুষ কি নিজেকেই ভুলে যায়। গুনাহের 9 নম্বর ক্ষতি হইল, গুনাহ মানুষ করতে করতে মানুষ নিঃস্ব হয়ে যায়। গুনাহ করলে কি হয়ে যায়? মানুষ নিঃস্ব হয়ে যায়, কিছু থাকে না। আল্লাহর হাবিব অনেক বড় একটা হাদিস বলছেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মানিল মুফলিস? ক্বালু ইয়া রাসূলাল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ। ফাকালা আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা হাযা ওয়া আকালা মাযা হাযা ফায়ুতা মিন হাসানাতিহি হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ওয়া উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি ফাতুরিহা ফিন্নার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কারা? তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব কারা হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারাই নিঃস্ব হবে যাদের কোনো টাকা পয়সা নাই, অর্থকড়ি নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা সবচাইতে নিঃস্ব হবে যারা অনেক নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে, অনেক রোজা নিয়ে হাসরের ময়দানে উঠবে, অনেক দান সৎকার সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু তারা এই অবস্থায় সেখানে ফিরেছে যে মানুষকে গালাগালি করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, মানুষের হক নষ্ট করে খেয়েছে। তখন তারা সবচাইতে নিঃস্ব হবে। কিভাবে নিঃস্ব হবে? আল্লাহর হাবিব বলেছেন, একজনের হক যদি আরেকজন নষ্ট করে থাকে, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, তুমি তার হক দিয়ে দাও। হক পাইব কোথায়? এই সময় দেওয়া সম্ভব? হক দেওয়া সম্ভব না। তখন আল্লাহ পাকের ফায়সালা হবে, হক যেহেতু দিতে পারতেছো না, তোমার নেকিগুলা দিয়ে দাও, তোমার নেকিগুলা দিয়ে দাও। যখন নেকি দিবে তারপরও হক পূরণ হবে না, এবার বলবে যেহেতু হক আরও বাকি রয়ে গেল, তাহলে তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও, তোমার গুনাহগুলো তারে দিয়ে দাও। প্রথম তো নেকি দিয়ে শেষ করে দিলাম, এরপর আমার হক শেষ হইতেছে না, এরপর কী করলো? ওই ব্যক্তির গুনাহগুলো আবার দিয়ে দিল। নেকি বলতে নাই, আবার অতিরিক্ত গুনাহ আইছে। কী আইছে? গুনাহ আইছে। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, কারণ সেই ব্যক্তি নিঃস্ব। সেই ব্যক্তি কি? নিঃস্ব। অথচ কি করছে? অনেক নামাজ নিয়ে গেছে, অনেক জাকাতের সওয়াব নিয়ে গেছে, অনেক দান সৎকার সওয়াব নিয়ে গেছে, তারপরে সে কি? নিঃস্ব হয়ে গেছে। কেন? মানুষের হক নষ্ট করছে, মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম করছে, মানুষের রক্তচাপ করছে, মানুষের হক নষ্ট করে খেয়েছে, মানুষের উপর মিথ্যা তহমাত দিছে, মানুষকে গালাগালি করছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তি শত নামাজ, শত দান সৎকার সওয়াব, শত ইবাদত নিয়েও যাওয়ার পরেও সে সবচাইতে নিঃস্ব হবে, সবচাইতে নিঃস্ব হবে। মাশাআল্লাহ, আমরা অনেকে নামাজ কালাম পড়ি, আবার কি সব গুনাহের সাথেও জড়িত, এই জন্য ওই নামাজ কাজে আসবে না। সাবধান, আমার ধারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়। অন্যের হক আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবে না। কাল কিয়ামতের দিন আমার নেকিগুলো সব দিয়ে দিতে হবে, আবার তার গুনাহগুলো আমাকে দিয়ে দেবে, আমাকে দিয়ে দেবে। এই জন্য আমার ধারা যেন কেউ কষ্ট না পায়, আমার ধারা যেন কেউ কষ্ট না পায়। আমার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত জবান দ্বারা কোনো মুসলমান, সব মুসলমান নিরাপদে থাকে। যার হাত জবান দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে। কি থাকে? নিরাপদ থাকে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জবান দ্বারা সবাই নিরাপদ আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ব্যবহারে সবাই সন্তুষ্ট আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কথাবার্তায় সবাই কি রাজি আছে, খুশি আছে? নাই। এই জন্য আমি প্রকৃত মুমিনও হইতে পারি নাই। যদিও আমরা প্রকৃত মুমিন একেবারে নিজেকে দুধের দোয়া মনে করি, কিন্তু আসলে দুধের দোয়া না। এই জন্য কি করব?
নিজেকে আগে সংশোধন করতে হবে। অনেক ইবাদতের প্রয়োজন নাই, অনেক নামাজের প্রয়োজন নাই, অনেক দান সৎকার সওয়াবের প্রয়োজন নাই, যতটুকু হয়ে যাবে যদি আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লাম, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবি পড়লাম, এশারের পরে আরও পড়লাম, ফজরের পরে আরও পড়লাম, বিভিন্ন সময় পড়লাম, কিন্তু আমার দ্বারা মানুষ কষ্ট পায়, মানুষের হক নষ্ট খায়, তাহলে আমার এই কি ইবাদত কোনো কি হবে না, কোনো কাজে আসবে না। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক হালালিভাবে চলি, এতেই কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। অনেক ইবাদতের কি নাই, প্রয়োজন নাই, করলে ক্ষতিও নাই, কি নাই, করলে কি ক্ষতি আছে, ক্ষতি নেই। এই জন্য যারা পারি অবশ্যই পড়ব। তার মানে এমন না যে নফল নামাজ পড়ব না, নফল নামাজ তো অবশ্যই পড়ব। আল্লাহর হাবিব বলেছে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি ওই দিন ফরজ নামাজের ঘাটতি পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক বলবে দেখো আমার বান্দার আমলনামায় কোনো নফল নামাজ আছে কিনা। যদি ফরজ দান সৎকার জাকাতের, ফরজ জাকাতের দান সৎকার ঘাটতি পাওয়া যায়, তখন আল্লাহ পাক বলবে দেখো আমার বান্দার আমলনামায় কোনো নফল দান সৎকার সওয়াব আছে কিনা, ওইগুলো দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এই জন্য ওটি করব না, বিষয়টা এরকম না। উচিত দান সৎকার তো করবো, সাথে নফলও করব। কেন হয়, যেইভাবে দান সৎকার হক আদায় করে করার দরকার ছিল ওইভাবে করতে পারি না, এই জন্য কিছু বোনাস অতিরিক্ত দান করি, যাতে করে ওইটার ক্ষতিপূরণ আদায় হয়ে যায়। যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে নামাজ পড়তে পারি না, এই জন্য কিছু নফল নামাজ পড়ব, যাতে করে এই ফরজের ঘাটতিটা নফল দ্বারা পূরণ হয়ে যায়। এই জন্য নফলের গুরুত্ব কম না, অবশ্যই নফল পড়ব, অবশ্যই কি নফল পড়ব। তাহলে বলতেছিলাম গুনাহের 9 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ নিঃস্ব হয়ে যায়, কি হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। গুনাহের 10 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ নিজেও ধ্বংস হয়ে যায়, তার ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যায়। আমরা সকলে কারুনের ইতিহাস জানি। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছিল। এক রিওয়ায়াতে পাওয়া যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। সে শুরু সময় অনেক ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দিছে যে বিশাল বিশাল শক্তিশালী মানুষ, তার যে গুদামের যে চাবিগুলো আছে ওইগুলো বহন করতে বিশাল শক্তিশালী মানুষ রাখতো। এত সম্পদ আল্লাহ পাক দান করছে। যখনই তাকে বলা হইল তুমি দান করো, জাকাত দাও, জাকাত দাও, তখন সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমি জাকাত দিতে পারি, শর্ত হইল আমাকে নবুয়তের ভাগ দিতে হইবে। তোমার ভাই হারুনকে যেমনভাবে নবুয়তের ভাগ দিছো আমাকেও নবুয়তের ভাগ দিতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবুয়ত দেওয়ার মালিক তো আমি না, নবুয়ত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাকে নবুয়ত দিয়েছে, আমি তোমাকে কিভাবে নবুয়ত দেব? এরপর তাকে দান সৎকার করতে বলা হইল, সে দান সৎকার করলো না, জাকাত দিল না। কিছু মানুষ বলল আল্লাহ আল্লাহ কারণকে অনেক ভালোবাসে, তাকে অনেক অর্থ সম্পদ দিচ্ছে। প্রকৃতপক্ষে যারা মুমিন তারা বলছে যে এই দান সম্পদ, এই টাকা পয়সা কোনো উপকারে আসবে না। এমন অর্থ সম্পদ যেন আমাদের না হয় যেই অর্থ সম্পদ আমাদের জন্য লানত ডেকে আনে, গজব ডেকে আনে। এক পর্যায়ে সে একটা অনুষ্ঠানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আনন্দের দিন তার ফ্যামিলি সহ গোটা সম্পদ সহ জমিনের মধ্যে ধসাই দিছে। এখনও মিশরে সেই জায়গাটা আছে, মিশরে সেই জায়গাটা আছে। কোন জায়গায় তাকে ধসায় দেওয়া হয়েছিল, অভিশপ্ত সেই জায়গা। তখন ওই ব্যক্তিরা বলেছিল আল্লাহ তার মতো সম্পদ আমাদেরকে না দিয়া ভালোই করছেন, এমন সম্পদের প্রয়োজন নাই। তাহলে গুনাহের কারণে সে অহংকার করে বলছিল এই সম্পদ আমাকে কেউ দেয় নাই, আমার নিজ বুদ্ধিতে আমি অর্জন করেছি, নিজ বুদ্ধিতে আমি কি করছি, কামাই করেছি। বুদ্ধির মালিককে, বুদ্ধিটা দিল কে? আমি সেটা একটু খাটাইছি, কি করছি, কিন্তু বুদ্ধিটা যদি নষ্ট করে দেয় তাহলে তো আমি পাগল। তাহলে কি আমি পাগল? পাগল ছাগল কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কেন? তার বুদ্ধি নাই, কি নাই, আকলটা আল্লাহ পাক একটু নষ্ট করে দিছে, যার কারণে সে পাগল হয়ে গেছে। এই জন্য আমরা গুনাহ করব না। গুনাহের 1 নম্বর ক্ষতি বলছিলাম, গুনাহের কারণে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার অসন্তুষ্টি বান্দার উপর হয়ে আসে। 2 নম্বর গুনাহের ক্ষতি হইল গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করেন। গুনাহের 3 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ জানা জিনিসটাকেও ভুলে যায়, জানা এলেমটা ভুলে যায়। গুনাহের 4 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষের অন্তর মলে যায়,
মানুষের কলটা অন্তরটা শক্ত হয়ে যায়। নাম্বার 5, গুনাহ কোরআন চর্চা না করাই হলো গুনাহ। কোরআন চর্চা না করাই হলো গুনাহ। গুনাহের 6 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। গুনার 7 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের দোয়া থেকে মাহরুম হয়। গুনাহের 8 নম্বর ক্ষতি হইল গুনাহ করতে করতে মানুষ একসময় নিজেকেই ভুলে যায়। গুনাহের 9 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ নিঃস্ব হয়ে যায়। গুনাহের 10 নম্বর ক্ষতি হইল গুনাহ করলে মানুষ নিজেকে ধ্বংস করে, নিজের সম্পদ সব কিছু কী হয়ে করে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন